বুকের মধ্যে প্রচন্ড ব্যথা, হাত পা গুলি এমনি ভাবে কামড়াইতেছে। এক সপ্তাহ পর্যন্ত বিছানার মধ্যে শোয়া। এই অবস্থায় আল্লাহ নবী তার চেহারা কানা দরজার দিকে ফিরাইয়া ফাতেমাকে ডাক দিয়ে বললেন, ফাতেমা রে, উনি কোন মক্কা মদিনার লোক নয় রে ফাতেমা, উনি হলেন হাদা মালাকুল মাউত আজরাইল হাযিবুল লাযাতিল মাউত, যিনি সাত কর্তনকারী। কথা ঠিক কিনা জোরে খান। যেই মাত্র এই কথা বললেন, বলার সাথে সাথে আবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের দরজা খুলিয়া দিবে, অনুমতি দিবে মালাকুল মাউত আজরাইল ঘরের ভিতরে ঢোকার জন্য। কিন্তু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজাটারে আরো শক্ত করে বন্ধ করে দিছে। সুবহানাল্লাহ জোরে খান। আল্লাহ রাসূল বললেন, অনুমতি দিয়ে দাও ঢোকার জন্য। ফাতেমা অনুমতি না দিয়া ঘরের দরজার শক্ত করে বন্ধ করে দিছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে ভাবতে লাগলেন, মালাকুল মাউত আজরাইলের কথা যখন বললেন, তাহলে বোঝা গেল আমার বাবা এক সপ্তাহ পর্যন্ত বিছানার মধ্যে শোয়া, আমার বাবাকে দুনিয়ার থেকে বিদায় করে নিয়ে যাওয়ার জন্য আসছে। না হয় মালাকুল মাউত আজরাইল আগমন করতো না। কথা ঠিক কিনা জোরে খান। কারণ মালাকুল মাউত আজরাইল তখনই মানুষের সামনে আসে যখন তার টাইম শেষ হয়ে যায়। কথা ঠিক কিনা জোরে খান। আরো জোরে খান, আরো জোরে খান। না 5 মিনিট আগে ওয়ার্নিং দে। আরো জোরে খান। আপনাদের এলাকার কোন মানুষের জান কবজ করার আগে কি ওয়ার্নিং দিছে? দিছে না। তাহলে বোঝা গেল যখন টাইম শেষ, মালাকুল মাউত আজরাইল সামনে আসে উপস্থিত। এবার ফাতেমার আর বুঝতে বাকি রইল না, আমার বাবাকে দুনিয়ার থেকে বিদায় করে নিয়ে যাওয়ার জন্য আসছে। আমার বাবা যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে যায়, তাহলে আমি কাকে বাবা বাবা বলে কাকে ডাকবো? আমার মা তো আগেই দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেছে, এখন বাবাও যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে যায়, তাহলে আমি সুখ দুঃখের কথা, আমার সুখ দুঃখের কথা কার কাছে আমি যাই বলবো? হাসান হুসাইনকে কে আদর করবে, স্নেহ করবে? না বাবা, এই মুহূর্তে আমি দরজা খুলতে পারবো না, অনুমতি দিব না। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, ফাতেমা, উনি এমন একজন ফেরেশতা, উনি কাহারও গড়ের ভিতরে প্রবেশ করতে গেলে অনুমতি লাগে না। কথা ঠিক কিনা জোরে খান। সকলের গড়ের ভিতরে প্রবেশ করার অনুমতি কে দিয়েছেন? আর একটু আওয়াজ দেন, আওয়াজ দেন, কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। সকলের ঘরের ভিতরে প্রবেশ করার অনুমতি আল্লাহ তাকে দিয়ে দিয়েছে। কিন্তু আমার ঘরের ভিতরে প্রবেশ করতে চায় অনুমতি নিয়ে। কেন? আমার ইজ্জতের কারণে, আমার সম্মানের কারণে। এ ফাতেমা, তুমি অনুমতি দিয়ে দাও ঘরের ভিতরে প্রবেশ করার জন্য। যেই মাত্র অনুমতি দেওয়া হলো, অনুমতি দেওয়ার সঙ্গে সঙ্গে মালাকুল মাউত আজরাইল ঘরের ভিতরে প্রবেশ করে আল্লাহর নবীকে একটা সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ও নবীজি, আল্লাহ আমাকে পাঠাইছে আপনাকে নিয়ে যাওয়ার জন্য। আপনি যদি যেতে চান তাহলে আপনাকে আমি নিয়ে যাব, আর যদি যেতে না চান আল্লাহ তাও বলেছেন আপনার হায়াত আরো বাড়ায়া দেওয়া হবে। আপনি কোনটা করবেন বলুন? আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, হে আজরাইল, আমি যাব কি যাব না এই মুহূর্তে আমি বলতে পারবো না, হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল। জিবরাইল আসার আগ পর্যন্ত তুমি অপেক্ষা করো। কারণ রাসূল কোনো কথা বলেন না যতক্ষণ জিবরাইল রাসূলকে না বলে। ঠিক কথাটা কিনা জোরে খান। আরো জোরে খান, আরো জোরে খান। জিবরাইলে বললে রাসূলের জবান দিয়ে কথা বাইর হয়। কথা ঠিক না? তে অপেক্ষা করো জিবরাইল আসার আগ পর্যন্ত। যেই মাত্র জিবরাইলের কথা বলতে দেরি হয়েছে, এমনি দেখা গেল জিবরাইল আসার ঘন্টা বাজতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ জোরে খান। আর একটু জোরে খান, সুবহানাল্লাহ। কারণ জিবরাইল আলাইহিস সালাম এমন একজন ফেরেশতা, সেকেন্ডের ভিতরে তাম পৃথিবীটা চক্কর লাগাইতে পারে। আর একটু জোরে খান, সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন 600 নূরের ফাঁকা আল্লাহ দান করেছে। জিবরাইল বলে ফাঁকাগুলি যদি একবার এইভাবে সরায়, উপরে উঠায়, একবার উপরে উঠায় আবার নিচে নামায়, উঠানি নামানির মধ্যস্থরে যে একটা স্পিড হয়, সেই স্পিডের মধ্যে আমি 1000 বৎসরের রাস্তা যেতে পারি। সুবহানাল্লাহ। আর কুজুর হইল সুবহানাল্লাহ। সমস্ত ফেরেশতাদের লিডারের নাম হলো জিবরাইল। সমস্ত ফেরেশতাদের লিডারের নাম কি? আরো যখন কি? জিবরাইল ফেরেশতা। সমস্ত ফেরেশতাদের লিডার। কতগুলি ফেরেশতা আল্লাহ সৃষ্টি করেছে কেউ বলতে পারবে না। ফেরেশতারা বলতে পারে না, নবী রাসূল বলতে পারে না, সাহাবায়ে কেরাম বলতে পারে না, আল্লাহ ছাড়া। কথা ঠিক কি রাসূল খাও।
এত অসংখ্য গণিত ফেরেশতা আল্লাহ সৃষ্টি করেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জিব্রাইল কত বড় ফেরেশতা, ওনার বডিটা কত বড়, এটার মাপ তো ভাই দিতে পারবো না, কিন্তু জিব্রাইলের মাথার মাপটা দেই, মাথার মাপটা যদি আপনারা শুনেন তাহলে বডিটা কত বড় হবে এটা একটা অনুমান লাগাইতে পারবেন। কথা ঠিক কিনা জোরে হ্যাঁ আমার পরে হয় না। তাহলে এবার আসুন, জিব্রাইল ফেরেশতা কত বড় ছিল, তার মাথাটা কত বড়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই পৃথিবীর মধ্যে 3 ভাগ হলো জল, 1 ভাগ হলো স্থল। কথা ঠিক কিনা জোরে খান, আরো জোরে খান, আরো জোরে খান। এই পৃথিবীতে 3 ভাগ জল, 3 ভাগ পানি আর 1 ভাগ স্থল। হাদিস শরীফের মধ্যে আসছে 3 ভাগ পানি একত্রিত কইরা যদি জিব্রাইলের মাথার মধ্যে ঢেলে দেওয়া হয় তাহলে জিব্রাইলের ফুরাটা মাথা বিজ্জা 1 ফুটা পানি নিচের দিকে নামবে না। নারকো আসতে কোন সুবহানাল্লাহ। তাহলে মাথাটার যদি এই অবস্থাটা হয় জিব্রাইলের বডিটা কেমন হইব? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এত বড় ফেরেশতা আল্লাহ সৃষ্টি করেছেন জিব্রাইলের। আচ্ছা আপনারা যে আজকের মাহফিলের মধ্যে আসছেন, আপনারা যখন দোয়া করবেন, দোয়া কইরা যার যার গৃহে চলে যাবেন, বাসায় চলে যাবেন। কথা ঠিক কিনা জুড়ে খান, বাসায় চলে যাবেন, আরামের বিছানার মধ্যে গিয়ে ঘুমাইবেন, তাহলে সকলের একটা আরামের জায়গা আছে। আচ্ছা জিব্রাইল যে এত বড় ফেরেশতা, কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ফেরেশতাদের লিডার, আচ্ছা আপনারা বলুন তো দেখি জিব্রাইল কোন থাকার জায়গা টাইগা নাই? আসেনি, আসেনি? জিব্রাইলের থাকার জায়গা আসেনি? জিব্রাইলের থাকার জায়গাটার নাম হলো সিদরাতুল মুনতাহা। চিৎকার করুন সুবহানাল্লাহ, আরেকটু আওয়াজ দেন সুবহানাল্লাহ। সিদরাতুল মুনতাহা বলা হয় সৃষ্টির শেষ সীমানা, 7ম আকাশের উপরে একটা বড়ই গাছ। আল্লাহ রাসূল বলেন আমি যখন মেরাজের রজনীতে গেলাম তখন দেখে আসছি ওই বড়ই গাছটা এত বিশাল, এত বড়। ওই বড়ই গাছটার এক একটা পাতা হলো বড় বড় হাতির কানের মতো, এক একটা বড়ই হলো বড় বড় মটকার মতো। মুহাদ্দিসিনে কেরাম বলেন দুনিয়ার ফাল্লা বাটকিরা দ্বারা ওজন দিলে এক একটা বড়ইয়ের ওজন হবে 12 মণ ওজনের। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কয় মণ ওজনে? জীবনে কোনোদিন 12 মণ ওজনের বড়ই আপনারা দেখছো? আরো জোরে খাইছো? দেখেনও নাই, খানো নাই। কথা ঠিক কিনা? আচ্ছা আপনাদের খাওয়ার ইচ্ছা আসেনি? আরো যে খাওয়ার ইচ্ছা আসেনি? কার কার আছে 2টা হাত তুলে আল্লাহকে দেখায়া দেন। মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান, হাত নামান। তাহলে 12 মণ ওজনের বড়ি খাওয়ার জন্য রেডি হয়ে যান ইনশাআল্লাহ। সবাই খাইবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। কারণ আমার ওয়াজ দায়িত্ব হলো জান্নাতের ওয়াজ। কথা ঠিক না? আমার ওয়াজটা কিসের ওয়াজ? জান্নাতের ওয়াজ। তাহলে জান্নাতের ওয়াজ যদি হয়ে থাকে তো জান্নাতের কিছু নাজ নিয়ামতের কথা তো খোল লাগে। কথা ঠিক কিনা জোরে হ্যাঁ? জান্নাতের নাজ নিয়ামতের কথা, এর মধ্যে একটা হলো বড়ই, একটা হলো কি? বড়ই। আপনি যখন জান্নাতে যাবেন, জান্নাতে যাওয়ার পরে আল্লাহর কাছে গিয়ে বলবেন আল্লাহ দুনিয়াতে কত বড়ই খাইলাম, টক বড়ই খাইলাম, মিষ্টি বড়ই খাইলাম, ওজনের দিক দিয়ে 50 গ্রাম, ওজনের দিক দিয়ে 100 গ্রাম, এর উপরে বড়ই নাই। কথা ঠিক কিনা জোরে খান, আরো জোরে খান, আরো জোরে খান। আল্লাহ মন চাইতেছে একটা বড়ই খাইতাম। কি খাইতাম? বড়ই খাইতাম। আল্লাহ মন তো চাইতেছে একটা বড়ই খাইতাম। আল্লাহ তুমি খাওয়াও। যেই মাত্র এই কথা বলবেন, বলার সাথে সাথে আপনার সামনে 12 মণ ওজনের বড়ই উপস্থিত। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কয় মণ ওজনের বড়ই? 12 মণ ওজনের বড়ই। এখন প্রশ্ন হলো 12 মণ ওজনের বড়ইটা যে আপনার সামনে দেয়া হলো, আপনি তো খাইতে হবে। কথা কিনা জোরে খান। যতক্ষণ এটা হাতের মধ্যে নিয়া আলগি না দিয়া মুখের সামনে আন্না খামুরটা না দিবেন ততক্ষণ এটার স্বাদটা কিটা, এটা কি টক না মিষ্টি, এটা অনুমান করা সম্ভব? আপনাদের শরীরে যে পরিমাণ শক্তি আছে এই শক্তি দিয়ে কি মনে করেন 12 মণ ওজনের বড়ই আলগি দেওয়া সম্ভব? আরো জোরে হ্যাঁ। তাহলে মনের আশা মনে রইল, পূরণ হইল। কথাটা কিনা জোরে হ্যাঁ। ও মুসলমান ইমানদার, এরও একটা ব্যাখ্যা, সুন্দর একটা ব্যাখ্যা তাফসীরি কিতাবের মধ্যে দেওয়া হয়েছে। আমার প্রিয় ভাই, যেই মাত্র বান্দাকে জান্নাতের ভিতরে প্রবেশ করানো হবে, জান্নাতের ভিতরে প্রবেশ করানোর আগে জান্নাতের সামনে 2টা নহর থাকবে। কয়টা নহর? আরো জোরে কোন কয়টা নহর? 2টা নহর থাকবে। এর মধ্যে একটা নহর হলো পানির নহর, আর একটা হলো শরবতের নহর। বান্দাকে শরবতের নহর পান করানো হবে, পানির নহর দিয়া বান্দারে গোসল দেওয়ানো হবে।